200 সিট নিয়েও পার পাবেন না। শেখ হাসিনার সিট আরো বেশি ছিল। এই সরকারকে আমরা লাল কার্ড দেখাতে আস্তে আস্তে ফিল্ডে নামছি। ভবিষ্যতে জনগণের দৌড়ানি তারা খাবে। যে হাসিনা উদ্বোধন করে দিয়ে গিয়েছে, আমি এখন এখান থেকে ফসল তুলব। কয়েকদিন আগে প্রধানমন্ত্রী পল্টি মারলেন, বললেন যে আমি সংস্কার করব। হ্যাঁ, আপনারা ভোট দিন। ইলেকশনের পরে যখন ক্ষমতায় বসলেন তার খোঁজ নাই। প্রধানমন্ত্রীর পল্টি মারার লাইন নিয়ে এখন তার মন্ত্রীরাও একই পথে হাঁটছেন। যেই মন্ত্রী বললেন এই 2 বছরে কোনো প্ল্যান নাই, 1 মাসের মাথায় আবার উনি হলো বিদ্যুৎ এবং ডিজেলের অক্টেনের মূল্য বাড়িয়ে দিলেন। এই সরকার হলো একটা পল্টিবাজ সরকার। এই পল্টি মারার সরকার হলো জনগণকে দিয়ে সকালে এক কথা বলে, দুপুরে আরেক কথা বলে, রাতে আরেক কথা বলে। আমি গ্রামে ছিলাম এই ঈদে, 5 দিন ছিলাম। 5 দিনের নামে নাম মাত্র মূল্যে হলো কারেন্ট এসেছে। আমাদের যারা তরুণ যুবা মানুষ, যারা আপনারা ঈদে বাসায় গিয়েছেন, এখানে অনেক মানুষ আছেন মধ্যবিত্ত ফ্যামিলির, বাসায় এলাকায় গ্রামে কোথাও বিদ্যুৎ নাই। কয়েকদিন আগে শুনলাম তারা নাকি পারমাণবিক বিদ্যুৎ চুল্লি উদযাপন করেছে। সেটা নিয়ে সরকার যেভাবে সবার কাছে ঘুরে ঘুরে বেরিয়ে যে হাসিনা উদ্বোধন করে দিয়ে গিয়েছে, আমি এখন এখান থেকে ফসল তুলব। যাক, এখন তো জনগণকে কিছু দেখাতে পারবো। তাহলে ভাই আপনি আবার কেন বিদ্যুতের দামটা বাড়াইলেন? এজন্য আমরা সরকারকে বলবো, যিনি প্রতিমন্ত্রী রয়েছেন অমিত, যাকে রিনিউয়েবল এনার্জি সেক্টরের দায়িত্ব দেওয়া হয়েছে, এবং যিনি পূর্ণমন্ত্রী রয়েছেন টুকু, এই 2টা ব্যক্তি জ্বালানি সংকট বাংলাদেশে তারা প্রতিহত করতে ব্যর্থ, এবং জ্বালানি সংকট যে নিরসন 2 জন মন্ত্রী ব্যর্থ। জনাব তারেক রহমান, যদি জনগণের লাঘব এবং জনগণকে সংকট থেকে মুক্তি দিতে চান, এই ব্যর্থ 2টা মন্ত্রীকে সরিয়ে দেন। এদের দ্বারা বাংলাদেশের কোন জ্বালানি সংকট আমরা নিরসন করতে পারে না। এই মন্ত্রী বলেছিল যে সব জায়গায় আমার ডিজেল অক্টেন আছে, কিন্তু আমরা যখন পাম্পে গেলাম সেখানে পাইলাম না। যখনই একটু দাম বাড়ানো হলো তখনই তারা তাদের পকেট খোলা শুরু করলো। এই সংস্কার বলেছিল বিচার হবে আওয়ামী লীগের, তারা আইবি রহমানকে মুক্তি দিয়েছে। এই সরকার বলেছিল 2 বছরের আগে জ্বালানির মূল্য বৃদ্ধি হবে না, বিদ্যুতের দাম বৃদ্ধি হবে না, তারা আবার জনগণের সাথে পল্টি দিয়েছে। আমরা স্পষ্টতা আজকে এই প্রোগ্রাম থেকে বলতে চাই, এই সরকার হলো পল্টিবাজ সরকার বা পল্টি মারা সরকার। এই সরকারকে আমরা লাল কার্ড দেখাতে আস্তে আস্তে ফিল্ডে নামছি। ভবিষ্যতে জনগণের দৌড়ানি তারা খাবে, এবং 200 সিট নিয়েও পার পাবেন না। শেখ হাসিনার সিট আরো বেশি ছিল। শেখ হাসিনার দাদা বাবু ছিল, আপনাদের দাদা বাবু না, আর এত সিটও বেশি পান নাই। শেখ হাসিনার আরো অনেক বড় বড় কত কিছু ছিল। ইট মারেন, পাটকেল মারেন, ডিম মারেন, অস্ত্র নিয়ে আসেন, হকি স্টিক নিয়ে আসেন, কোন স্টিকেই কাজ হবে না।